আমার বউয়ের হাতে 2-3 মুঠ ভাত খেয়ে আমার পরিবারের ভোটটা যোগ দিয়ে দেওয়া আছি। এই ভোটগুলো গেল কোথায়? সবাই মনে ধানের শেষে সিল মারছে, সেই ভোটটা আটক করি হইছে। মোর্শেদ আক্তারের আমরা হারাগাছবাসী বিচার চাই। আমি এত কষ্ট করে ভোট দিলাম, সারা রাত দোকান বন্ধ করে দিয়ে আমি ঘরে ঘরে বাড়ি বেরিয়ে গেছি। সে ভোট গণনা নাই করে একটার ইয়ার দাবিতে আমরা ভোট বুঝি নেব, ভোট আবার করে নেব। পিস্তল দেখায় কিছু বলে না প্রশাসন ওর আমাদের ইন্দাদুল ভরসা এতদিন থাকিয়া আসিয়া ভোটে জয়লাভ করলো না। আক্তার 3 মাসে আসিয়া কিভাবে জয়যুক্ত করলো? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। মোর্শেদ আক্তারের আমরা হারাগাছবাসী বিচার চাই। 4 নাম্বার আমরা এই 4 নাম্বার আমাদের এই আসনের ভোট চোর করেছে আক্তার হোসেন। আমরা সকলেই তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার চাই। আমাদের আন্দোলন চলবে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের ভোট পুনরায় গণনা করে ইমদাদুল হক ভরসাকে এখানকার এমপি নির্বাচিত করতে পারবো না, ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যাবে। আমি মতিউর রহমান লটন, বাড়ি বাড়ি ঘুরি। আমি একজন ব্যবসায়ী, সামান্য ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। আমি মুদির দোকান বন্ধ থুছি। আমার পরিবারের 4টে মেয়ে, আমার ছেলেও নাই। আমি এত কষ্ট করে ভোট দিলাম, সারা রাত দোকান বন্ধ করে দিয়ে আমি ঘরে ঘরে বাড়ি বেরিয়ে গেছি। সব মহিলা তুলে দিয়েছি আগে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভোটগুলা বল করাছি এইভাবে কাউনিয়া পীরকে স্যার, এই ইন্দাদু আর ভরসার প্রতিনিধিরা আমার মতো জনসাধারণ তারা বাড়ি বেরিয়ে যে সব মহিলাকে ভোট সেন্টারে দেওয়া ভোট পল করাইছে। আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, এখানে আওয়ামী লীগের ভোট আছে, ধরেন এখানে আওয়ামী লীগের ভোট আছে, বিএনপির ভোট আছে। আমি মতিউর রহমান লিটন 8 নম্বর ওয়ার্ড মায়াবাজার মোল্লারেডি সেন্টারে সকাল 8টা থেকে বিকাল 5টা বন্ধ ছিলাম। আমি বাড়ি দিয়ে এসে শুধুমাত্র আমার বউয়ের হাতে 2-3 মুঠ ভাত খেয়ে আমার পরিবারের ভোটটা যোগ দিয়ে দেওয়া আছি। এই ভোটগুলো গেল কোথায়? ঠিক আমার মতো কাউন্টি পেশার মানুষও ইন্দাদুল হক ভরসাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এই আক্তার আমাদের মোল্লা ছাড়ির মোল্লার এই আক্তার আক্তার একটা ভাড়িয়া ছেলে। ওর বাপ মধুপুরে বসবাস করছে। ও স্থানীয় নয়, ও বাইরের বহিরাগত। এই 3 মাসে 4 মাসে আসিয়া সে কিভাবে জয়যুক্ত হয়? আমাদের দাবিটা হচ্ছে, আমাদের মনে করেন ভোট চুরি করছে, আমাদের 9000 মতো ভোট আর কি মানে বাতিল করেছে। এইটাই আমাদের দাবি যে পুনরায় আর কি ভোট গণনা হবে, কারণ আমাদের এখানে ইমদাদুল ভরসা এখানে হবে, এটা আমরা বিশ্বাস। সবাই আমাদের ফ্যামিলির সবাই ভোট দিচ্ছে ইমদাদুল হক, ছোট থেকে মনে আর কি যাদের ভোট হয়েছে সবাই আর কি ইমদাদুলকে ভোট দিচ্ছে। এখন এই ভোটগুলো কোথায় গেল? আমাদের আক্তার তো আর 2 দিনে আসিয়ে এভাবে তো হতে পারে না। আমাদের গণনা এখানে ঠিকভাবে করে নাই, এখানে ওরা আর কি চুরি করছে। আমরা কয়েকটা ভোটের মাধ্যমে, আমরা ভিডিওর মাধ্যমে দেখছি যে ওরা ভোট গণনা ওদের লোকে আর কি করছে, এখানে সিন্ডিকেটের মাধ্যমে চুরি করছে। সবাই মনে ধানের শেষে সিল মারছে, সেই ভোটটা আটক করি হইছে। সে ভোট গণনা নাই করে একটার ইয়ার দাবিতে আমরা ভোট বুঝি নেব, ভোট আবার করে নেব। পিস্তল দেখায় কিছু বলে না প্রশাসন ওর মাধ্যমে ভোট চুরি করা হয়েছে, প্রশাসন ওর দখল করছে। মাধ্যমে ভোট চুরি হয়েছে। আক্তার পিস্তল মডেল কলেজে নিয়ে আসে, প্রশাসন কিছু বলে না। ঠিক আছে, প্রশাসনের মাধ্যমে আক্তারের ভোট চুরি হয়েছে, আর প্রশাসন আক্তারক সহযোগিতা করেছে। কথা হলো আমাদের ইমদাদুল হক ভরসা এতদিন থাকিয়া আসিয়া ভোটে জয়লাভ করলো না। আক্তার 3 মাসে আসিয়া কিভাবে জয়যুক্ত করলো? আমরা প্রশাসনের কাছে জবাব চাই।